নমস্কার। আজকের রেসিপি পাবদার ঝাল। খুব কম সময়ে এইভাবে বানিয়ে নিন পাবদার ঝাল। দেখতেও যেরকম সুন্দর হয়েছে ঠিক খেতেও সেরকমই টেস্ট হবে। এবার দেখে নেওয়া যাক। পাবদা মাছ নেওয়া হয়েছে। পাবদা মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এবং লবণ দিয়ে, যেহেতু চালানি মাছ, ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নেওয়া হয়েছে। আমি কোনো ভিনিগার ইউজ করি না, কারণ ভিনিগার ইউজ করলে মাছটা নরম হয়ে যায়। এবার এই মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেওয়া হচ্ছে। এদিকে ওভেনে কড়াই দিয়ে দেওয়া হয়েছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে আসছে। এর মধ্যে পাবদা মাছগুলো ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে ভেজে নেওয়া হচ্ছে, কারণ এই চোচা ছাড়া মাছ বেশিরভাগ ক্ষেত্রে তেলটা ছিটকে আসে। মাছগুলো ভাজা হয়েছে। এদিকে আরেকটা বাটিতে জিরা বাটা, পরিমাণ মতো জিরা বাটা, পরিমাণ মতো লঙ্কা বাটা এবং পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে, সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবং ওই কড়াইতেই আর কিছুটা তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা 2 টুকরো করে এবং একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে গোটা জিরা দিয়ে দিচ্ছি। এবার ওই মেশানো মশলাটা দিয়ে দিলাম এবং বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট খানিক নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়েছে। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবং ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। মিনিট দুয়েক জলটাকে বয়ল করে নেব। এর মধ্যে কিছুটা ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে আবার মিনিট খানিক নাড়াচাড়া করে নিলেই রেডি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। রান্না রেডি। এবার নামিয়ে নেওয়া হচ্ছে। খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা করে নিতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।